পরন্ত বিকালে সব ভালোবাসার মানুষজন যখন একসাথে নদীর মাছ দিয়ে নির্মল প্রকৃতি দেখতে দেখতে যখন ঘুরতে যাওয়া হয়, তখন আসলে সেই পরিবেশ বা সেই মুহূর্ত মনে রাখার মতোই হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমরা ফ্যামিলি ট্যুরে সবাই মিলে গিয়েছিলাম নদীতে ইলিশ মাছ ধরার জন্য। সে গল্প কিন্তু আমি আপনাদের আগের একটা ব্লগে বলেছি। তো এরপর যখন বিকালবেলা হলো, তখন হলো গিয়ে আমাদের নদীর প্রকৃতি আসলে হলো গিয়ে সবুজ প্রকৃতি দেখতে বের হওয়ার পালা। তো তখন হলো গিয়ে আমরা ট্রলার নিয়ে চলে গেলাম মাঝ নদীতে। আর মাঝ নদীতে এরকম ট্রলার দিয়ে আসলে নদীর সৌন্দর্য আর হলো গিয়ে বাংলার প্রকৃতি দেখার যে রূপ, তো সেটা দেখার আনন্দ আসলে যে দেখবে সে ছাড়া এই অনুভূতি কেউই আসলে প্রকাশ করতে পারবে না যে আসলে কতটা ভালো লাগার প্রকৃতি। দেখেন কতটা শান্ত নদী আর তার দুপাশ থেকে হলো গিয়ে নির্মল প্রকৃতি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগার আসলে মুহূর্তগুলো ছিল। আর আমাদের সাথে কিন্তু রাজকন্যা রাজপুত্র সবাই ছিল, অনেকটা এক্সাইটেড ছিল তারা আমাদের থেকেও বেশি। তাদের কাছে যদিও এটা হলো গিয়ে নতুন এক্সপিরিয়েন্স, কিন্তু তারপরেও তাদের ভালো লাগাও কিন্তু কম ছিল না আমাদের থেকে। আর আমরা যেহেতু অনেকবার এরকম প্রকৃতি থেকে ঘুরে এসেছি, বহু বছর পর আবার যখন এই প্রকৃতির মাঝে চলে আসলাম, তখন কিন্তু আমাদের এক্সাইটমেন্টও কিন্তু একদমই কম ছিল না। আসলে অনেক দিন থেকেই প্ল্যান ছিল, ইতালি বসে প্ল্যান ছিল ছোটো ভাইয়ের সাথে, যে হলো গিয়ে আমরা নদীতে ইলিশ মাছ ধরবো আর বিকালবেলা হলো গিয়ে ট্রলারে করে আসলে নদীতে ঘুরবো। তো যেই প্ল্যান আসলে সেরকমই কাজ। ছোটো ভাইয়া বিকালবেলা ট্রলার অলরেডি ভাড়া করে নিয়েছে, আর এরপর হলো গিয়ে আমরা সবাই মিলে চলে গিয়েছি নদী দেখতে, নদীর প্রকৃতি দেখতে। এতটা ভালো লাগা কাজ করতেছিল যে আসলে আমি আপনাদের সাথে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আলহামদুলিল্লাহ, আমরা আসলে সন্ধ্যা নদীতেই ঘুরছি। আমাদের বরিশালে কিন্তু সন্ধ্যা নদীর তীরেই অবস্থিত, যেটা আপনারা সবাই জানেন। আর বরিশালের মেয়ে আমি, নদী দেখে, তারপর হলো গিয়ে খাল বিল কাদা বৃষ্টি দেখেই আসলে ছোটোবেলা থেকে বড় হয়েছি। যদিও এখন বহু বছর থেকে প্রবাসী থাকার কারণে এইসব আসলে দৃশ্য বা এইসব আসলে সিনগুলো আর এইসব মুহূর্তগুলো কিন্তু অনেক অনেক বেশি মিস করি। তো এ কারণে আসলে প্রবাসী থাকাকালীনই আসলে প্ল্যান হয়েছিল যে এরকম আমরা আসলে করব। তো অনেক অনেক এই দিনটা মেমোরেবল ছিল আমাদের জন্য, যা কি আর বলবো। আর এটা কিন্তু স্মরণীয় হয়ে থাকবে, যা ভাষায় প্রকাশ করার মতো না যে এতটা আনন্দ আমরা উপভোগ করেছিলাম এই দিনটা। আর সবথেকে বড় কথা হলো গিয়ে সামিশোনাও বেশি এক্সাইটেড ছিল, কারণ এটা কিন্তু নদী ভ্রমণে তার একদমই প্রথম জার্নি ছিল। তো এই কারণে কিন্তু সে অনেক অনেক বেশি এক্সাইটেড ছিল। আর আমাদের সারা রহমান কিন্তু সেই একই রকমই। আসলে ছোটো ভাইয়ের বোনের বাড়ি একদমই নদীর কাছে, আর আমরা আসলে সারাদিন তার বোনের বাসায় ছিলাম, আপুর বাসায় ছিলাম। তো সেখানে আসলে বসে আমরা অনেক অনেক মজা করছি। আর আপুরাও ছিল অনেক আসলে অতিথিপরায়ণ, তারা আসলে আমাদের পেয়ে অনেক অনেক মহাখুশি হয়েছে। আর এ কারণে আসলে আমাদের এরকম সুন্দরভাবে ঘোরা হয়েছে, যা কি আর বলবো। অনেক অনেক বেশি মজা করেছি আমরা, আর অনেক অনেক জিনিস খেয়েছি। একদম হলো গিয়ে নদীর তাজা ইলিশ খেয়েছি, যেটা আসলে পদ্মার ইলিশের মতোই, যা কি আর বলবো, অসম্ভব মজার ছিল। ডিমলা ইলিশ খেয়েছি, অনেক অনেক খাবার আয়োজন তো ছিল, এই পিঠা থেকে শুরু করে A to Z ছিল, সব প্রিপারেশনই আমাদের জন্য আপু আসলে অ্যারেঞ্জ করছিল। তো সেসব খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা হলো গিয়ে বিকালবেলায় বের হয়ে গিয়েছিলাম আসলে নদী ভ্রমণে। আমরা অবশ্য ঘুরতে ঘুরতে প্রায় চলে আসছিলাম আমাদের শিকারপুরের ব্রিজের জন্য। আসলে এই ব্রিজেরও কিন্তু অনেক অনেক ঘটনা ছিল। একটা সময় ছিল ছোটোবেলা যখন আমরা বরিশালে যেতাম, বিশেষ করে হলো গিয়ে আব্বুর সাথে যখন গেছি, কয়েকবারই আসলে যাওয়া হয়েছে আমার ছোটোবেলায়, তখন আসলে আমরা কিন্তু হলো গিয়ে ফেরি পারাপার করে আসলে যাতায়াত করছি। আর এই যে ব্রিজটা, এটাও কিন্তু এই যে তাও বহু বছর হয়ে গেছে ব্রিজটা হয়ে গেছে। এই ব্রিজটা হওয়ার কারণেই আমাদের যে শিকারপুরের ব্রিজটা হওয়ার কারণেই কিন্তু আমাদের দেখা গেল যে বরিশাল যেতে এখন আর আমাদের ফেরি পারাপার করতে হয় না। তো আমরা ট্রলারে ঘুরতে ঘুরতে আসলে এই ব্রিজের নিচে নামলাম। ব্রিজের নিচে নামার পরে আমরা অনেকক্ষণ এখান থেকে আসলে ঘোরাঘুরি করলাম। উপরে উঠছিলাম আমরা ব্রিজে, তখন অবশ্য আমি কিন্তু আপনাদের লাইভের মাধ্যমে শেয়ার করছি যে আমরা কিন্তু শিকারপুরের ব্রিজ দেখতে আসছি, এখানে ঘুরতে আসছি। তো এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসে আমাদের মতো, তো আমরা কিন্তু অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম এখানে আসলে ঘোরার জন্য। তো অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করার পরে আমাদের কিন্তু মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে। দেন আমরা আবার ট্রলারে উঠে গেলাম বাসায় ফেরার জন্য। আর এই মুহূর্তে যেহেতু বর্তমান যেহেতু সিচুয়েশন চলতেছে ঠান্ডার মৌসুম, তো এই কারণে কিন্তু অলরেডি বাচ্চাদের গায়ে অলরেডি শীতের পোশাক চলে আসছে। আর এখন আমাদের বাড়ির ফেরার পালা। আর এই মুহূর্তে কিন্তু প্রকৃতিটা আরও বেশি সুন্দর হয়ে গেছে, যা কি আর বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। প্রকৃতি প্লাস হলো গিয়ে নদী, আরও হলো গিয়ে মৃদু মৃদু বাতাস, অসাধারণ ফিলিং হচ্ছিল, যা কি আর বলবো। আর আমাদের ভালোবাসার আর পরিচিত সব মুখগুলোও ছিল একদমই অসাধারণ,
অনেক অনেক বেশি ভালো লাগা কাজ করতেছিল। আসলে বহু বছর পরে এত সুন্দর প্রকৃতির মাঝে ঘুরে অনেক অনেক ভালো লাগছে। আর দুপাশেই আসলে এত এত প্রাকৃতিক সৌন্দর্য, যা কি আর বলবো, অনেক অনেক ভালো লাগা কাজ করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশ্য এই প্রকৃতি, যারা আমার মতো বা আমাদের মতো যারা প্রকৃতি প্রেমী আছেন, তারা আসলে কিন্তু এইসব সিন বা এইসব জায়গা কিন্তু অহরহই কিন্তু ঘোরাঘুরি করেন, আর অহরহ কিন্তু এইসব জায়গায় গিয়ে তারা কিন্তু মুগ্ধ হন, যেমন আসলে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আলহামদুলিল্লাহ। অবশ্য এরকম আমি সিন করতে করতে কিন্তু দেখা গেল যে আমার ছোট বোনও কিন্তু সেও একটু মজা করতেছে, হাত নেড়ে পানি ধরার ট্রাই করতেছে। আপনারা দেখতেছেন এই ফিলিংসটাও কিন্তু একটা অন্যরকম একটা ফিলিংস, যা কি আর বলবো, খুব ভালো লাগে কাজ করে এই মুহূর্তেও। আসলে গ্রামে বড় হয়ে ওঠা থেকে শুরু করে গ্রামের কিন্তু আলাদা একটা টান আছে বরাবরই আমার আসলে। কারণ হলো গিয়ে আমি একদমই শহর পছন্দ করি না তা না, শহর পছন্দ করি কিন্তু তাও গ্রামের থেকে বেশি না আসলে। গ্রামই আমার আমার কাছে আসলে ফার্স্ট প্রায়োরিটি পায় সব সময় বরাবরই আসলে। কারণ গ্রামের মধ্যে আমার মনে হয় সব শান্তি আসলে জুড়ে আছে আমার মনে হয়, এরকমই আমার কাছে আসলে ভালো লাগা কাজ করে। তো আমি ভিডিও মেক করতে করতে হঠাৎ চোখ পড়লো দূর নদীর মাঝে, আসলে সেখানে হলো গিয়ে এক ঝাঁক বক উড়ে যাচ্ছে। আপনারাও দেখতে পাচ্ছেন, আমার আসলে ক্যামেরায় আসতেছিল না, তারপরও আমি আসার ট্রাই করতেছিলাম। দেখেন কতটা সুন্দরভাবে তারা হলো গিয়ে নদীর মাছ দিয়ে আসলে চলে যাচ্ছিল। এই সিনটা কিন্তু অসম্ভব ভালো লাগার ছিল, যদিও আমার ক্যামেরায় আসতেছিল না, যা কি আর বলবো, দেখার মতো একটা সিন ছিল এটা। যাই হোক, আলহামদুলিল্লাহ, খুব ভালো এবং খুব সুন্দর একটা দিন কাটালাম ওই দিনটা। আর সেটা কিন্তু সম্ভব হয়েছে একদম হলো গিয়ে হাফিজুর রহমান শোভন ভাইয়ের জন্য। শোভন ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক কৃতজ্ঞতা আপুদের প্রতিও রইল আমার, কারণ শিলার আম্মু অনেক অনেক বেশি কষ্ট করছে আমাদের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। নিশ্চয়ই আবার নেক্সট কোনো ভিডিওতে সবার সাথে আড্ডা দিব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।